হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো সবসময় চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল এটা সবসময় ভালো লাগে না, সেই জন্য টেস্টটাকে একটু বদলাতে আমি অন্যরকমভাবে আজকের এই চিকেনটা রান্না করেছি। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি। তারপরে আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো সাদা তেল। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, কিছুটা দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো ফ্যাটানো টক দই। তো এরপর আমি সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে পেঁয়াজগুলো দেখো লালচে লালচে কালার চলে এসছে। এরপর আমি কয়েকটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। তো কাজু বাদামটাকে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর কাজু বাদামটাকে তুলে নিয়েছি। তারপর কড়ার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলোকে আমি ভেজে নেব আর এইদিকে যে কাজু পেঁয়াজের গোটা রেখেছি মানে ভেজে নিয়েছিলাম সেটাকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো তারপরে চিকেনের এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। চিকেনটাকে ভেজে করলে কি হয়, এর কিন্তু স্বাদটা দারুণ আসে। তো চিকেনগুলোকে বারবার কিন্তু 2-3 বার ধরে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি সব চিকেনগুলো তুলে নিচ্ছি। তারপর চিকেনের ওই তেল মানে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটাকে 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে 2টো টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কাটিয়ে নেবার পর যে কাজু আর পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেনের যে বাকি মশলাটা ছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো। তারপর আরও কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো সব কিছুকে আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু তেলটা একদম ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর আমি এখানে আরেকটু যে জল ছিল মাংসের যে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা জল ছিল সেটা দিয়ে দিলাম। এরপর সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো কাসৌরি মেথি দিয়ে দিলাম। কাসৌরি মেথিটা দিলে মাংসের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তো তারপরে ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে সব কিছু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম 1/2 চামচের মতো চিনি। তো চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো, বাট আমি এখানে যেহেতু একটু তো টক দই ইউজ করেছি সেই জন্য চিনিটা দিলাম। পরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে সামান্য কিছু জল দিয়ে এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কতটা সুন্দর চলে এসছে। তারপর আমি এখানে আর একবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর তেলটাও ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি 1/2 লিটারের মতো জল দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরেই একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ অন্য স্বাদের চিকেন কারি।